আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি একটা ভ্যানিলা কেক নিয়ে চলে আসলাম। আর এই ভ্যানিলা কেকের ডিজাইন, কেকটা বানানো, বেক করা সব কিছুই আপনাদের সামনে শেয়ার করব। আর আমি কিন্তু কোনো অর্ডার নেই না। আমি নিজের ঘরের জন্য, আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, আমার বার্থডে, ম্যারেজ ডে, আবার আমার ভাই বোনদের কোনো অকেশানে আমি আবার কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করলে আমি নিজের হাতে কেক বানিয়ে আমি সবাইকে পরিবেশন করার চেষ্টা করি। সেটাই আমার মনের আনন্দ থাকে, সেটাতেই আমি অনেক আনন্দ ফিল করি যে আমি এই জিনিসটা থেকেও আমি বঞ্চিত না, আমি নিজে থেকে বানাতে পারি। আর সেই বানানোটা আপনাদের সামনে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি আজকে 2 পাউন্ডের একটা কেক বানাবো। 1 কাপ ময়দা নিয়েছি, আর পাউডার দুধ নিয়েছি 3 টেবিল চামচ। আর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ ভরে ভরে। তারপর লবণ নিয়েছি হাফ চা চামচ। মিষ্টি জিনিসে একটু লবণ দিতেই হয়, সেটা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই বুঝতে চায় না যে মিষ্টি জিনিসে কিসের লবণ। আবার আমি কিন্তু লবণ দিয়ে দেই সব মিষ্টি জিনিসে, অল্প অল্প হলেও একদম ছুঁয়ে দেই লবণটা, যাতে খুব টেস্ট আরও ভালো লাগে। সেই চিন্তা করে আমি এখানে চালনি দিয়ে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। আর এই কেক ক্রিম দিয়ে যখন আমরা বানানোর চিন্তা করি, তখন কিন্তু ব্যাটারটা অনেকবার চেলে নিতে হয়। কারণ এই ব্যাটারটা মেন ইনগ্রেডিয়েন্টস। এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কেক ভালো হবে না। আরেকটা জিনিস আছে, ডিমের সাদা অংশটা। আমি এখানে 5টা ডিম নিয়েছি। 5টা ডিমের সাদা অংশটা আমি খুব ভালোভাবে বিট করে নিব। আর এখানে আমি একটা কেকের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ থেকে আর একটু কম হবে। বেশি মিষ্টি হলে আবার ক্রিম দেওয়া থাকলে মিষ্টিটা বেশি হয়ে যাবে, সেজন্য এখানে 1 কাপ থেকে আমি কম চিনি নিয়েছি, যাতে কোনো রকম মিষ্টিটা হয়। আর ক্রিম দেওয়ার পর যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়, সেই জন্য আমি এখানে যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিলাম। আমি ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ সব কিছু আমি উল্লেখ করে দিব আপনাদেরকে, যে একটা 2 পাউন্ড কেক বা 1 পাউন্ড কেকের জন্য কতটুকু পরিমাণ ইনগ্রেডিয়েন্টস লাগে। আর সেই চিন্তা করে দেখুন, ফুমটা এত সুন্দর হয়েছে যে ফুমটা যদি আপনার সুন্দর হয়, কেক অবশ্যই সুন্দর হবে। এটাই বাস্তব সত্যি কথা। এই ম্যারাংটার উপর নির্ভর করবে আপনার কেকের সফটনেস আর হার্ডনেস, সব কিছু আপনার এই ডিমের ম্যারাংটার উপরই নির্ভর করে। আর এখন আমি দিয়ে দিব, ডিমের ম্যারাংটা প্রায় হয়ে গেছে। আর সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রেগুলার তেল দিয়ে কুসুমগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, অল্প সময় একদম বিট করতে হবে, এবং অল্প সময় লো স্পিডে বিট করতে হবে, যাতে ফুমি ভাবটা নষ্ট না হয়ে যায়। আর সেই ফুমি ভাবটা কিন্তু আমার রয়ে গেছে, দেখুন এখনও একদম বাটিটা ভর্তি হয়ে গেছে এই ডিমের ফুমি ভাবটা। সেই জন্য এখন আমি ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একদম আলতো হাতে সুন্দর করে আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে নিয়ে নিব, যাতে ফুমি ভাবটা নষ্ট না হয়। খুব স্লোভাবে করছি, আর আমি এখানে আপনাদেরকে একটু ফাস্টভাবে করে দেখিয়ে দিচ্ছি। তারপর ময়দাটার ব্যাটারটা আমি সুন্দর করে স্প্যাচুলা দিয়ে পুরোটা ব্যাটার নিয়ে আমি এখন ক্লিন করে সুন্দর করে একদম পুরা ব্যাটারটা একদম পরিষ্কার করে এখন একটা
পুডিং বানানোর টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা পুডিং বানানোর, কিন্তু আমি এখানে আমার কেক বানানোর মোল্ড আছে, কিন্তু আমি আজকে হাইটটা একটু বেশি করব, সেজন্য আমি আজকে পুডিং বানানোর মোল্ড নিয়ে তারপরে আমি ঢেলে দিলাম। ঢেলে আমি ওভেনে 170°C আমি 10 মিনিট প্রিহিট করে নিলাম। প্রিহিট করে তারপরে আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ক্রিম বিভু হুইপ ক্রিমটা, বিভু অ্যাম্বিয়েন্ট হুইপ ক্রিম দিয়ে আমি সবসময় কেক বানাই, সেই জন্য আজকে নিচে রাখার পরেও কেন জানি ক্রিমটা বেশি জমে গেল, বুঝলাম না। কিন্তু বানানোর ক্রিমটা বানানোর ট্রাই করছি আমি, যে কেন এরকম চাকা হয়ে গেল। আসলে তো লিকুইড থাকার কথা। তারপরে আমি ক্রিমটা করে নিলাম, করে আমি এই কেকটা বের করে তারপরে ফ্যানের নিচে ঠান্ডা করে সুন্দর করে আমি রেখেছিলাম। রাখার পরে দেখুন হাইটটা অনেক বড় হয়েছে। 5টা ডিম দিয়ে বানিয়েছি। 5টা ডিমই আসলে এই পুডিংয়ের বক্সটাতে আমার একদম সুন্দরভাবে হাইটটা উঁচা হবে। আর আমি উপর থেকে একটু কেটে ফেলে দিলাম। ফেলে দেই না, আমি এটা নিজে খেয়েই ফেলি, আর আমি নষ্ট করার মধ্যে নাই। আর সেজন্য আমি এখানে 3টা লেয়ার করে নিব। দেখুন কত সফট হয়েছে কেকটা, এত সফট হয়েছে সুন্দরভাবে। আর কেকের ক্রিমটা দিলে একদম ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল। আর সেই চিন্তা করে আমি আজকে কেকের ক্রিমটা একটু কালারফুল দিয়ে ইমালশন একটু রেড কালার দিয়ে কালার করে নিয়েছি। উপর দিয়ে যেই লেয়ারটা দিব সেটার মধ্যে আমি কালারফুল লেয়ার দিব, আর মাঝখানে একটা কালারফুল লেয়ার দিব। সেই জন্য এখানে আমি ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে নিব, তারপরে আমি ফ্রিজে রাখবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। ভিডিওটা আজকে আসলে পুরো ভিডিওটা দিতে গিয়েছি, পরে একটু লং হয়ে গিয়েছে, সমস্যা নাই। আপনাদের যদি প্রয়োজন মনে করেন যে এইভাবে কেক বানালে চুলায়ও কি বেক করা যায়, কোনো সমস্যা নাই। চুলায় বেক করলে কেক আরও বেশি সফট হয় আমার মনে হয় ওভেন থেকে। চুলায় একটা ইউটিউবার আপু আছেন, মেরিনাস কিচেন, উনি কিন্তু সবসময় দেখছি চুলায় বেক করে নেয়। চুলায় বেক করে ওনার কেকগুলি আমার এত ভালো লাগে যে কি বলবো। আপনারাও দেখতে পারেন ইচ্ছা করলে, যারা আপনারা কেক বানানোর জন্য খুবই ইচ্ছা প্রকাশ করেন তারা কিন্তু ওই মেরিনাস কিচেন, উনি কেক ডেলিভারিও দিয়ে থাকেন। ওনার কেক বানানোটা আমার কাছে খুবই ভালো লেগে থাকে। আর আমি অবশ্য কারোটাই দেখার চিন্তা করি না, কিন্তু এমনি মেরিনাস কিচেনের আপুর কেকগুলি আমার খুবই ভালো লাগে। আর আমি কিন্তু নিজে থেকেই ছোটোবেলা থেকেই আমি কেন জানি আমি চুলায় বেক করে কেক বানানোর চেষ্টা করতাম। আর সেই কেকটা আমি বড়োবেলায়ও এখনও আমার বানানোর ইচ্ছা শক্তি সব কিছুই ইচ্ছা করে। আর এত ফিনিশিং আমি ভালো না দিলেও কেক আমার বাচ্চারা খুবই ভালো পছন্দ করে। কেক কোনো অকেশনে বলে আম্মু একটা কেক বানাও, তখন আমি বানিয়ে নিই। ক্রাম কোটিংটা করার পর আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। তারপরে এখন ফিনিশিংটা দিয়ে দিব। ফিনিশিংটা দেওয়ার পর কেমন হয়েছে আপনারাই বলবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। আর আমি যথেষ্ট চেষ্টা করেছি ক্রিমটা দিয়ে করার জন্য, কিন্তু ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছিল। আসলে ক্রিমটা অনেক দিন আগে এনেছিলাম, সেজন্য আমি হয়তো ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম আনমোল্ড করার আগে। যখন আমি ফ্রিজে আনমোল্ড করব তখন আমি ফ্রিজে 3-4 ঘন্টা রেখেছিলাম, যে হয়তো অনেক দিন হয়ে গেছে দেখে ক্রিমটা ভালো রয়েছে ঠিকই,
কিন্তু একটু নরম ভাবটা হয়ে গেল। আর সেই জন্য আমি কিন্তু ক্রিমটা দিয়ে কাজ করতে আমার ভালো লাগছে, কিন্তু একটু নরম হয়ে গেলে ভয়টা থাকে যে ক্রিমটা একদমই বেশি সফট হয়ে যায়, সেটার জন্য ভয় লাগে। আর কিন্তু কাজ করার সময় নরম ক্রিম দিয়ে কাজ করতে কিন্তু খুবই আরামের সাথে করা যায়, আর সেটাই আমি করেছি। আর এইখানে ক্রিমটা প্রথমেই আমি একটু কালার দিয়ে আমি সাদা ক্রিমের মধ্যে আমি একটু কালার দিয়ে তারপরে করেছিলাম। আর এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি। করে নেওয়ার পর কেমন হবে সেটা আপনারাই বলবেন। আর ঘরোয়াভাবে খাওয়ার জন্য একদম আমার পরিবারের সবাই খুশি থাকে যে কোনো রকম আম্মু তো বানাতে পেরেছে। আর বাজার থেকে কিনে আনলে টেস্টি ট্রিট বা অন্য তবে ভালো ভালো জায়গার অনেক কেক মজাদার হয়ে থাকে। তবে টেস্টি ট্রিটের কী কেক আমরা আগে খুব পছন্দ করতাম, এখন টেস্টি ট্রিট একদম বাজে হয়ে গেছে। আর কেক আনলে খাওয়াই যায় না এমন অবস্থা হয়েছে। এর চেয়ে আমার ঘরের কেকই অনেক মজা হয়। আর ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। আর এই ডেকোরেশনটা দিয়ে আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে যে আম্মু খুব সুন্দর হয়েছে, এবং খেতেও খুবই মজাদার হয়েছে। ভিতরের ব্যাটারটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, সেই জন্য আমার কেকটা খুবই পছন্দ করেছে সবাই মিলে, এর জন্য আমিও খুশি।